হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের অ্যান্ড কেমন আছো সবাই? সো আই হোপ সবাই ভালোই আছো। তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমরা চলে আসছি কক্সবাজারে। তো আমার কাছে 3টা ব্লগই পেন্ডিংয়ে পড়ে আছে। তো মাঝখানে আমার চ্যানেলের একটু প্রবলেমের কারণে ওই ব্লগগুলো আর আপলোড করা হয় নাই। তো দেখতে পাচ্ছ যে 3 তারিখের ব্লগ আমি এখন 20 তারিখে এডিট করতেছি। তো বুঝতেই পারতেছো মাঝখানে আমার সাথে কত কি ঘটে গেছে। তো সেই সব কিছুই শেয়ার করব তোমাদের সাথে। আর কোথায় কোথায় গিয়েছিলাম অবশ্যই সেগুলো শেয়ার করব। যাই হোক, এবার মেন পয়েন্টে আসি। তো আমাদের কক্সবাজারে আসার কোনো প্ল্যানই ছিল না। আমাদের প্ল্যান ছিল এই যে চিটাগাং সি বিচে যাওয়া। তো সেই প্ল্যানটা বড় হতে হতে আমাদের গ্রুপটা বড় হতে হতে প্ল্যানটা গিয়ে পৌঁছেছে কক্সবাজার পর্যন্ত। আর কক্সবাজারে গিয়ে থামিনি, সেখান থেকেও আমরা আরও আদার্স অনেক জায়গায় গিয়েছিলাম। তো সেই সব কিছুই তোমাদেরকে এক এক করে শেয়ার করার চেষ্টা করব। তো প্রথমেই শুরু করি একটা দুঃখের সংবাদ নিয়ে। তো তোমাদের অনেকের মনে এখন প্রশ্ন জাগতে পারে যে কক্সবাজার গিয়েছি, আমরা পানিতে নামি নাই বা গোসল করি নাই কেন? তো আমাদের পানিতে নামার গোসল করার অনেক ক্লিপ ছিল। তো আমাদের যে আইফোনটা দিয়ে আমরা ভিডিওগুলো করতাম, ওই আইফোনটা হিয়া কী করছে, সবগুলো ক্লিপ ডিলিট করে দিয়েছে আমি ভিডিওগুলো এডিট করার আগেই। তো যাই হোক, সে ছোট মানুষ, সে বুঝতে পারে নাই যে এখানে এভাবে ক্লিক করলে ভিডিওগুলো ডিলিট হয়ে যাবে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে এই ক্লিপগুলো কোন ফোন দিয়ে তোলা? তো আমরা পানিতে নেমে যখন গোসল করছিলাম, ভিডিও করছিলাম, তখনও হচ্ছে না আমাদের আইফোনের চার্জিংয়ের যে পোর্টটা ছিল ওইখান দিয়ে পানি ঢুকে গিয়েছিল, তাই আইফোনটা আর চার্জ হচ্ছে না। তো পরে সেটা চার্জ না হওয়ার কারণে আমি অন্য ফোন দিয়ে এই ভিডিওগুলো করছি। তো গেল একটা দুঃখের সংবাদ, আর বাকিগুলো দুঃখের সংবাদও তোমাদেরকে এক এক করে ভিডিওতে শেয়ার করব, যেগুলো ওখানে যাওয়ার পরে আমাদের সাথে ঘটছে। তো যাই হোক, সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে। তো আমাদের এই টাইমিংটা হচ্ছে আমরা কক্সবাজারের প্রথম দিনের বিকেল টাইম এটা। তো বিকেলে আমরা আসছিলাম, আর ওই যে বলছিলাম না ভিডিও যেগুলো ডিলিট হয়ে গেছে ওইগুলো আমরা সকালে ক্লিপ করছিলাম। তো এরপরেই হচ্ছে সবাই এখন হালকা পাতলা কিছু খাবে। আশেপাশে অনেক স্ট্রিট ফুড আছে, তো পাড়ের দিকে যেতে হবে সেগুলো খেতে হলে আর কি। তো এখানে দেখতেই পাচ্ছ হাজার হাজার মানুষ। তো এখন আরেকটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কাহিনী শুনবা, যেটা এখন এখানে আমার সাথে সবাই ঘটাইছে। সবাই বলতে 2-3 জন আর কি। তো আমি একটা ফোন দিয়ে কয়জনের পিক তুলে দিব, আর ফোনে চার্জ আছে মাত্র 5%। তো একটা ফোন দিয়ে আমি কয়জনকে কাভার করব? তো আরেকটা ফোন দিয়ে সবাইকে মোটামুটি পিকচার তুলে দিয়েছি। তো এক একজনের হচ্ছে 100+ পিকচার, কারো 50+, কারো 30+, এরকম পিকচার আর কি। তো এরপরে সূর্য নেমে গেছে, আর সবাই ওই যে ওইদিকে যাচ্ছে, ওইদিকে নাকি জাউ বাগান আছে। তো অনেক ঘোরাঘুরি করার পর এখানে আমরা সূর্যের সাথে অনেকে পিকচার তুলছে। তো সূর্যের সাথে পিকচার 2-3টা তোমাদের সাথে শেয়ার করতেছি। আর ওই যে দেখতেই পাচ্ছ আকাশের উপর দিয়ে প্লেন যাচ্ছে। প্লেন মোটামুটি একটা না, অনেকগুলো প্লেনই গিয়েছে। যাই হোক, তো তোমাদের সাথে এখন পিকচারগুলো শেয়ার করতেছি। আমার কাছে মেবি কয়টা আছে দেখি। যাই হোক, তো সূর্যের ফটো খুঁজতে গিয়ে দেখি আমাদের পানিতে ভেজার কিছু পিকচার আছে। তো ভাবলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। ওই যে আমি বলছিলাম না যে আমার ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, তো কি হয়েছে, ফটো তো অনেকগুলো আছে। তো এখানেও মোটামুটি অনেকেই ফটো তুলছিল। তো দেখতে পাচ্ছ পানির কতটা কাছে আমি ফোনটা নিয়ে গিয়েছিলাম, তাই পানি ঢুকে গিয়েছিল। তো আমি সূর্যের পিকচার একটু পরেই দেখাচ্ছি। তো এরপরে আমরা হচ্ছে, যাই হোক, তো এরপরে আমরা কি যেন এটা বলে, আমার নামটা ঠিক মনে নেই, ওটা খেয়েছিলাম। তো সাফু, হিয়া, শাহরাফ ওরা অনেক কান্না করতেছিল যে একটা জাম্পিংয়ে উঠবে। তো জাম্পিংয়ের অনেক সিরিয়াল, লম্বা সিরিয়াল দেখে আমাদের আর তর্স হচ্ছে না। তো আমরা তাদেরকে এই রেলগাড়িটাতে উঠিয়ে দিয়েছি। এটাতে ওঠার পরেও তারা বলতেছে যে না, তারা জাম্পিংটাতে উঠবে। পরে অনেক কষ্টে বোঝানোর পর তাদেরকে এখান থেকে নিয়ে গেছি। যাই হোক, তো আমরা বিচ থেকে উপরের দিকে উঠে পাড়ে গিয়েছিলাম। তখন ওখানে দেখতে পাচ্ছি যে কিছু আইসক্রিম ছিল, এরকম রোল টাইপের। এখানে বিভিন্ন রকমের ফ্রুটস দিয়ে এই আইসক্রিমটা মেক করা হয় আর কি। তো আমরা এখান থেকে প্রায় 4-5 জন এই আইসক্রিমটা নিয়েছিলাম। তো একজনের থেকে অন্যজনও ট্রাই করছিল, মোটামুটি ভালোই ছিল, অতটা খারাপও না। যাই হোক, তো সামনের দিকে গিয়ে আমরা রাস্তা পার হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ যে সি ফুডের একটা দোকান আছে। তো অনেককে জিজ্ঞেস করা হয়েছিল যে এখানে কিছু খাবে কিনা বা অক্টোপাস খাবে কিনা। এখানে অনেক টাইপের সি ফুড আছে, তো ওই তোমাদেরকে দেখাচ্ছি। মানে একদম চোখের সামনেই ফ্রাই করে দেওয়া হবে আর কি। তো গেল সি ফুডের দোকান, আর আশেপাশে মানে এই স্ট্রিট ফুডের দোকানের অভাব নেই। জাস্ট মানে আমি গুণেই শেষ করতে পারবো না, আশেপাশে হাজার হাজার স্ট্রিট ফুড দোকান। তো আমরা ওখান থেকে কিছু খাইনি, আর একটু সামনের দিকে এসে আমরা একটু সন্ধ্যার নাস্তা করতে এসেছি। তো যাই হোক, তো সি ফুডের দোকানের অক্টোপাস দেখে নাকি অনেকের বমি আসতেছে। তো তাই আমরা চলে আসলাম হোটেলে। তো হোটেলে এসে কী কী খেলাম সেটাই এখন শেয়ার করতে। আর এই হোটেলের নাম হচ্ছে জাউ বাগান রেস্টুরেন্ট। তো আমরা এক এক দিন এক এক হোটেলে ট্রাই করছি।
মোটামুটি এই হোটেলের খাবারটাও বেস্ট ছিল, জাস্ট দামটা একটু বেশি লাগছে আর কি। তো এই তো দেখতেই পাচ্ছ মুরগির চাপটা নিয়ে আসছে, আর এখানে আমরা পরোটা নিয়েছিলাম আর চা নিয়েছিলাম। যাই হোক, তো সন্ধ্যার নাস্তা খাওয়ার পর কেউ আর বাইরে বের হয়নি। তো 9টার দিকে আমাদের একজন বলতেছিল যে এখানে নাকি কাসুন্দি রেস্টুরেন্ট একটা আছে, নামকরা রেস্টুরেন্ট, ওখানে নাকি খাবার খাওয়ার সময় শিল্পীরা গান গায়। তো চলো না আমরাও দেখে আসি যে কেমন শিল্পীরা গান গায় আর রেস্টুরেন্টটা কেমন। তো ঢুকেই দেখতে পাচ্ছ যে পরিবেশটা খুবই সুন্দর, আর মানে খোলা আকাশের নিচে। তো এখানে দিনের বেলায় না সুন্দর লাগলেও রাতের বেলায় খুবই সুন্দর লাগছে ভিউটা। দেখতেই পারছো ওই যে গায়ক গান গাচ্ছে, আর এটাই হচ্ছে সেই রেস্টুরেন্ট। তো আমি ওর গানটা তোমাদেরকে একটু শোনাচ্ছি। যাই হোক, তো শুনতে পেলা যে গানটা কিভাবে গাইছে। তো আমি বলে দিচ্ছি যে গানটা কিভাবে গাইছে। সেটা হচ্ছে এই গানের থেকে এক লাইন, অন্য গানের থেকে আরেক লাইন, আরেক গান থেকে আরেক লাইন, এভাবে নিয়ে রিমিক্স করে গান গাইছে আর কি। তাই ভিডিওতে খুব ভালোভাবে বোঝা যায়নি। যাই হোক, তো অনেকক্ষণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম, প্রায় 20 মিনিটের মতো। কোনো সিট খালি নেই, মানে সব সিট বুকিং ছিল, আর অনেকে খাবার খেতেও অনেকটা দেরি করছিল। তো অনেকক্ষণ পরে প্রায় আমরা একটা সিট পেয়েছিলাম, তো সেখানে গিয়ে বসছি। আমরা খুব বেশি খাবার অর্ডার করি নাই, আবার রাতে খাবো, তো তাই এখান থেকে আমরা পিৎজা খেয়েছিলাম 2টা, সবাই মিলে ভাগ করে আর কি। যাই হোক, তো একটু আগে দেখতে পাচ্ছ যে একটা ছেলে গান গাইছিল, তো এখন একটা মেয়ে গান গাইছে। তো ছেলের গানটা যাও মোটামুটি বোঝা গেছে, মেয়ের গানটা যদি তোমাদেরকে আমি অরিজিনাল ভয়েসটা দিই, ওখানে মানে তোমরা গান কি ওর কণ্ঠই শুনতে পারবে না, এত আস্তে গান গাইছিল। ওয়েট, আমি মেয়েটার গানটা তোমাদেরকে একটু শোনাচ্ছি। যাই হোক, তো এখানেই শেষ হয়ে গেল আমাদের কক্সবাজারের একটা দিন। পরের দিন আমরা অন্য জায়গায় গিয়েছিলাম, সেই ব্লগটা তোমরা এটার পরেই দেখতে পাবা। আর সূর্যের পিকচারগুলো আমি এখন তোমাদের লাস্টে শেয়ার করতেছি, তো দেখতে থাকো। যাই হোক, তো এই ব্লগটা এই পর্যন্তই। এর পরের দিন আমরা হিমছড়িতে গিয়েছিলাম, সেখানে গিয়ে কী কী করলাম সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।